আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। নানা, আমার কাছে একটা প্রশ্ন, আমি এটার উত্তর চাই। বল। আমার আল্লাহ বলেন জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম, কিন্তু আল্লাহ কেন একমাত্র বললো তার কথা আমি শুনতে চাই একটু। এই আমার তো সারা পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এই পৃথিবী কেমনি চলবে তিনি ভালো জানেন। ধর একটা মাইকের সৃষ্টিকর্তা একজন বিজ্ঞানী, তিনি বলেছেন এইভাবে এইভাবে কথাবার্তা বললে বাড়াবে। তুই যদি এখন মনে করিস আমার ধান বেচে টাকা দিয়ে মাইক কিনে নিয়ে আসছি, আমার ইচ্ছা মতো মাইক চালাবো, মাইক কি চলবে? তুই যদি মনে করিস হরন পিসটা মুখের সামনে নিয়ে আসবো, হরনটা মাউথ পিস লটকে রাখবো, উল্টা বলা তার লাগাবো, ব্যাটারি কানেকশন দেবো না, যত করে চিৎকার দিস কথা কিন্তু বাড়াবে না। কেন বাড়াবে না? তুমি সৃষ্টিকর্তা আইন লঙ্ঘন করেছো। আর আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন। আর মানুষের জ্ঞানের পরিধি হলো দুই আগে ভারত মাসে কি দিয়ে মানুষের মনে থাকে না, আগামীকাল কি ঘটবে মানুষ জানে না, আর বর্তমান সিদ্ধান্ত নিজে মানুষকে ভুল। এই হলো মানুষের জ্ঞানের পরিধি। যুগে যুগে নিজেরা মানুষ চলার পথ আবিষ্কার করছে, আল্লাহ একটাও চলবে না। আমার সে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আমি যে দিন বিশ্ব মানবতার মধ্যে দিয়েছি, এই দিন যারা মেনে চলে তারা আমার গোলাম। এই দিনকে বাদে নতুন দিন যারা আবিষ্কার করবে তারা হলো আমার অবাধ্য সন্তান। এদেরকে আমি দুনিয়াতেও লাঞ্ছিত করবো, পরকালে জাহান্নামে দেবো। লাঞ্ছনা কি জানিস? এই লোকগুলো কিন্তু বুড়ো হতে চায় না, এরা অসুস্থ হতে চায় না, এরা মরতে চায় না, লস খেতে চায় না। আল্লাহ বলছেন যারা বিপদে ধৈর্য ধারণ করে তার সঙ্গে আমি আছি। মুমিনরা বিপদে অসুখ বিসুখ বালা মুসুখ ঝড় তুফান সাইক্লোন আসলে তারা ধৈর্য ধারণ করে, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাকে পরীক্ষা করার জন্য, এবং তাদের আত্মার চরম প্রশান্তি নেওয়ার পরেই আমি জান্নাত পেয়ে যাব। যে মুমিন বান্দা যার ঘুম ভালো হয় তার রাত কিন্তু চটকে পড়ে, যার ঘুম ভালো হয় না এরকম রাত আর পড়ে না। যে মুমিন বান্দা যখন কবে যাবে এক ঘুমে হাসে হাসে যাবে, যদি বদমাস তার সঙ্গে সঙ্গে সাপে ধরবে, সকালে জাহান্নাম দেখানো হবে, ওর কি আর হাসতে আসবে সহজে? এই জন্য আল্লাহ বলছেন তুমি ডানা বাজনা চলবে না, একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, আমি যে নাচ দিতেছি তা মানবা। মানলে তুমি মুসলমান, না মানলে তুমি অবান্য সন্তান, তুমি এই সত্য চিরকাল তুমি জাহান্নামে থাকবে শয়তানের মতো। কথাটা একটু আছে, সে কথা আমার বলতেই হবে। সে কথা হলো যে আমি একটি শহীদ সময়ের চিকিৎসা ফাউন্ডেশন করছি আমার মেয়ের স্মরণে। এই বগুড়া সাধারণ প্রতিটি মানুষের কাছে আমি উদাত্ত আহ্বান, আপনার দলে ঝাঁকে ঝাঁকে চলে আসবেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈরি করা একজন সফল পল্লী চিকিৎসক। মহান আল্লাহ আমাকে কোরআন হাদিস চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অগাধ জ্ঞান দান করছেন। তবে যে সমস্ত রোগের চিকিৎসা আমার পক্ষে সম্ভব সেগুলো আমি বলবো, যে সম্ভব নয় আমি বলে দেবো কোথায় গেলে ভালো হবে। সবার প্রতি উদাত্ত আহ্বান। এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?